মানুষ যদি রমজান মাসে মাত্র একটা যদি রোজা রাখে ফজিলত সম্পর্ক বয়ান করতে দিয়ে এই হাদিসটা বর্ণনা করেছেন। রমজান মাসে যদি কোনো মানুষ একটা রোজা যদি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে খুশি করার উদ্দেশ্যে ধরে রাখতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন শুনে না জন্য জাহান্নামের পথকে 100 বছরের পথ দূরে করে দিবেন। একবার জোরে বলে সুবহানাল্লাহ। রমজান মাস কি মাগফিরাতের মাস, রমজান মাস কি বরকতের মাস। এরপরে আল্লাহ রাসূল বলেছেন শোনো, ওমান কামা রমাযান ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেছেন শোনো, যদি পৃথিবীর মানুষ যদি রোজা রাখার পরে যদি 30টা রোজা রাখার পরে যদি কোনো মানুষ সে যদি তারাবির নামাজে পড়তে পারে এবং নামাজ আদায় করতে পারে ইহতিসাবের সঙ্গে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি পৃথিবীর কোনো মানুষ যদি রমজান মাসে তারাবির নামাজে পড়তে পারে, আল্লাহর নবী বলেছেন শোনো, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এর পূর্বের অনেক গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন, তার কোনো চিন্তা রবে না, রবে না। এরপর আল্লাহ রাসূল বলেছেন শোনো, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মানুষ শুনে নাও, যদি পৃথিবীর কোনো মানুষ যদি রমজান মাসের রোজা রাখলো, রোজা রাখার পরে তারাবির নামাজে পড়লো, এরপরে লাইলাতুল কদর রাত্রিতে যদি 5টা রাত জেগে রাখতে পারে এবং রাত জেগে রাত্রে যদি কুরআন তেলাওয়াত করতে পারে, জিকির আজকার করতে পারে, কমদন করতে পারে, আল্লাহর কাছে মাফ চাইতে পারে, চোখের পানি ছেড়ে আল্লাহকে বলবে আল্লাহ, আল্লাহ গো আপনি আমাকে মাফ করে দেন, আমার মতন গুনাহগার, আমার মতন পাবে, আমার মতন বেনামাজি, আমার মতন নাসে, আমার মতন কাবে আর পৃথিবীর জমিনে কেউ না। দয়ার মাবুদ গো আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দেন, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। তো আল্লাহর নবী বলেছেন শোনো, যদি কোনো মানুষ যদি রমজান মাসে রোজা রাখলো, সিয়াম পালন করলো, তারাবির নামাজ পড়লো, লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত জাগাতে পারলো, আল্লাহ রাসূল বলেছেন শোনো, তাগফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। এর পূর্বের অনেক গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, আর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। মানুষ রমজান মাসের রোজা রাখলো কাকে খুশি করার জন্য? কথা বলুন ভাই, কাকে খুশি করার জন্য? আল্লাহ রাসূল বলছেন যদি কোনো মানুষ রমজান মাসের রোজা রাখলো আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যদি রমজান মাসে রোজা রাখতে পারে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলত। এরপর আল্লাহ রাসূল বলছেন শোনো বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাবি তিনি বর্ণনা করেছেন, হাদিসটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর নবী বিশ্বনবী বলছেন শোনো, যখনই রমজানের প্রথম রাত্রি আসে, রমজান মাসের প্রথম রাত্রি আসে, শয়তানকে লোহার শিকলি দিয়ে বেরি পরিয়ে দেওয়া হয়। শয়তানকে, খারাপ জিনকে, অবদ্ধ শয়তানকে, অবদ্ধ জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী করে দেন। জাহান্নামের যতগুলো দরজা রয়েছে, জাহান্নামের যতগুলো গেট রয়েছে, যতগুলো বাব রয়েছে, যতগুলো দরজা রয়েছে, সমস্ত দরজাকে বন্ধ করে দাও, কোনো দরজা খোলা হয় না। জান্নাতের যতগুলো দরজা রয়েছে, যতগুলো গেট রয়েছে, তার সমস্ত দরজাকে খুলে দাও, তার সমস্ত গেটকে খুলে দেওয়া হয়, তার কোনো দরজা বন্ধ করা হয় না, তার কোনো দরজা বন্ধ করা হয় না, হয় না। আল্লাহ রাসূল বলেছেন শোনো, রমজান
রমজান মাসের প্রথম রাত্রিতে আল্লাহ বরকত নাজিল করেন, মাহে রমজানের বরকত নাজিল করেন। ধরেন আপনি আল্লাহ রাসূল বলতেন, শোনো, যদি রমজান মাসে কোন মানুষ যদি দান করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাহলে 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা আমলনামায় তারা নেকি লিখে দেবেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, শোনো পৃথিবীর মানুষ, ওরে রমজান মাস এমন একটা বরকতপূর্ণ মাস, 12 মাসের মধ্যে সবচাইতে বেহতর মাস হচ্ছে, 12টা মাসের মধ্যে সবচাইতে উত্তম মাস হচ্ছে মাহে রমজান মাস। রমজান মাসে যদি কোনো মানুষ কোরআন তেলাওয়াত করলো, একটা আলিফ লাম পড়লে 10 নেকি পাবেন। আলিফ লাম মিম আপনি যদি 3টা আপনি লাফজ পড়েন, বাক্য পড়েন, তাহলে আপনি 30 নেকি পাবেন। আর যদি আপনি রমজান মাসে আলিফ লাম মিম আপনি যদি 3টা ওয়ার্ড পড়েন, 3টা শব্দ পড়েন, তাহলে আধা একটা ওয়ার্ডের বিনিময়ে, আধা একটা লাফজের বিনিময়ে, আধা একটা বাক্যের বিনিময়ে আপনি 700 করে আপনি নেকি পেয়ে যাবেন। তার চাইতে আপনি বেশি নেকি পেয়ে যাবেন। একবার জোরে বলে নারে তাকবীর। আল্লাহর নবী বলছেন, শোনো রমজান মাস এমন একটা বরকতপূর্ণ মাস। আল্লাহ রাসূল বলছেন, শোনো, সিয়াম ব্যতীত অন্য আপনি ইবাদত করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, দান সাদকা করেছেন, ভালো কাজ করেছেন, ভালো কর্ম করেছেন, আপনি পিতামাতার খেদমত করেছেন, আপনি জিকির আজকারে আপনি সময়টা অতিবাহিত করেছেন, এইগুলো আপনি যদি ভালো কাজ করেন, তাহলে আপনি 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি দান করবেন সিয়াম ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কিন্তু সিয়ামের নেকি আমি আল্লাহ নিজেই আমি আল্লাহ দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, শোনো, সিয়াম ব্যতীত সিয়ামের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে বন্টন করবেন না, ফেরেশতার মাধ্যমে দিবেন না। সিয়ামের নেকি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দান করবেন, এমন ভাবে তুলে দিয়ে দিবেন, কত কোটি 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 নেকি দিবেন, কলমে খাতাতে গণতি করার কোনো ক্ষমতা নাই। যদি আল্লাহ রাসূল বলেন, শোনো, রমজান মাস যখন আসবে, খবরদার অশ্লীল ভাষা বের করবে না, খারাপ ভাষা বের করবে না, ঝগড়া করবে না, গীবত করবে না, পরনিন্দা করবে না, পরচর্চা করবে না, খারাপ কাজ করবে না, নারীদের দিকে তুমি খারাপ নজরে দেখবে না, স্ত্রীকে ভোগ করবে না, ও খবরদার তুমি অন্যায় কাজ করবে না। এই সমস্ত জিনিস থেকে বিরত থাকতে হবে। তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী বলছে, মানুষ রে, আল্লাহ তোমাদের পরকালে তোমাদেরকে নাজাত দান করবে, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। মানুষ যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। মানুষ কয় যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। এইবার লাগিয়া করলা কত মারামারি, মামলা মোকদ্দমা কইরা হইলা রে করি। একদিন তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে দুনিয়া চারিয়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া করে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া করে জনমের লাগিয়া। মানুষ কয় যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব হারাইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খাওয়াইলা
দুনিয়া পাইয়া সেই ছেলে গোসল দেবে, সেই ছেলে গোসল দেবে কাপড় চুলায়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া মানুষ কয় যায়নি দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া মসজিদের